দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশের সিনেমা আনটাং। 4 থেকে 6 জুলাই ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে সিনেমাটি। মানুষের বাক স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে 2024 সালের শুরুর দিকে নির্মিত হয়েছে আনটাং। এরই মধ্যে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে সিনেমাটি। বিশ্বের নানান দেশের 82টি চলচ্চিত্র ও 16টি মিউজিক্যাল ফিল্ম স্থান পেয়েছে এবারের ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আনটাং। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন গোলাম রাব্বানী। বাংলাদেশের একমাত্র সিনেমা আমাদের এই সিনেমা, যেখানে আপনার উৎসবের অন্যান্য সিনেমাগুলোর সাথে প্রতিযোগিতা করবে। ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ যখন অতিষ্ঠ হয়ে উঠছিল এবং যখন মানুষ তার মনের কথাটা বলতে পারছে না, কিংবা সে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছে, সে কথা বলতে পারছে না, এটা নিয়ে আমরা একটা সিম্বলিক ওয়েতে, মেটাফরিক ওয়েতে গল্পটা বানানোর চেষ্টা করেছি, যার জন্য আমরা এটার নাম দিয়েছি আনটাং। আনটাং মানে হচ্ছে যার আসলে জিহবা নেই। অভিনয় করেছেন মিজানুর রহমান, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদিন, মানিক সাহা এবং প্রসূন আজাদ। কসাইয়ের ক্যারেক্টার করি যে কথা বেশি বলে, যে যার বাক স্বাধীনতা আছে, সেটা আসলে বাক স্বাধীনতা না, কারণ হচ্ছে আমি আমার মন মতোই সব কাজ করি, কাউকে কথা বলতে দেই না। তো এইটারই সাইকোলজিক্যালি থ্রিলার একটা কনসেপ্ট। এর আগে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যালে অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে আনটাং। এবার দক্ষিণ আফ্রিকার ডারবানে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের সুনাম বয়ে আনতে যাচ্ছে সিনেমাটি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।